আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের কায়দা শিক্ষার এই পর্বতে আলোচনা করব ইকফা সম্পর্কে। ইকফা কাকে বলা হয়, ইকফার হরফ কয়টি, ইকফার উচ্চারণ কিভাবে করতে হবে এবং ইকফার ইজরা কিভাবে করতে হবে, এই বিতং আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হলো, ইকফা কাকে বলা হয়? ইকফা বলা হয় লুকায়া পড়াকে, অর্থাৎ নুন সাকিন এবং তনবিনের উচ্চারণকে, আওয়াজকে নাকের ভিতর দিয়া লুকাইয়া পড়াকে ইকফা বলা হয়। এই ইকফার গুন্নাকে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। ইকফার মোট হরফ হলো 15টি। 15টি হরফ হলো ক্রমে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, জাদ, তা, জা, ফা, কাফ, কাফ। এই মোট 15টি অক্ষর হলো ইকফার অক্ষর। এখন কায়দা হলো যে নুন সাকিন কিংবা তো তনবিনের পর, চাহে তনবিন 2 জবরের হোক কিংবা তো 2 জেরের হোক কিংবা তো 2 পেশের হোক, নুন সাকিন কিংবা তো তনবিনের পর যদি এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তবে এই নুন সাকিন এবং তনবিনকে ইকফা করিয়া পড়তে হবে। অর্থাৎ এই তনবিন ও নুন সাকিনের উচ্চারণকে নাকের ভিতর দিয়া লুকাইয়া পড়তে হবে। সেটাই হলো ইকফা। যেমন আংতা, আংতা, মুংজিরু। এখানে দেখেন নুন সাকিনের যে আওয়াজটা, এখানেও নুন সাকিনের যে আওয়াজটা নাকের ভিতর দিয়া লুকাইয়া পড়া হয়েছে। আংতা মুংজিরু। এখন ইজরা দেখেন, আংতা, হামজা নুন জবর আন, তা জবর তা। এখানে নুন সাকিন, নুন সাকিনের পর তা আসছে, গতিকে এই নুন সাকিনকে ইকফার গুন্না করিয়া পড়তে হবে। আংতা মুংজিরু। এখানেও নুন সাকিনের পরে জাল আসছে, জাল ইকফার হরফ। এখানে দেখেন জাল আছে, গতিকে এই নুন সাকিনকেও ইকফার গুন্না করিয়া নাকের ভিতর দিয়ে লুকাইয়া পড়তে হবে। মুংজিরু এমন হবে। আংতা মুংজিরু। কিরামান কাতিবিনা। কাবজের কি, র আলিফ জবর আ, কিরা, মিম আলিফ 2 জবর মান, কিরামান। কিন্তু এখানে 2 জবরের তনবিন, এরপর কাফ আসছে, কাফ ইকফার হরফ। এখানে দেখেন, গতিকে এই তনবিনকে গুন্না করিয়া পড়তে হবে, নাকের ভিতর দিয়ে লুকায়া পড়তে হবে। কিরামান কাতিবিন এমন করে। কুনতু তুরাবা, কুনতু। এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে তা আসছে, তা ইকফার হরফ। গতিকে এই নুন সাকিনকেও ইকফার গুন্না করিয়া পড়তে হবে। কুনতু এমন করে। ইয়াতিমান ফাআওয়া, ইয়াতিমান, ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, ইয়াতি, মিম আলিফ 2 জবর মান। এখানে 2 জবরের তনবিন, 2 জবরের তনবিনের পর ফা আসছে, ফা ইকফার হরফ। গতিকে এখানে ইকফার এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে। ইয়াতিমান ফাআওয়া এমন করে। মান দাখালাহু, মান। এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে দাল আসছে, দাল ইকফার হরফ। গতিকে এই নুন সাকিনকেও এক আলিফ পরিমাণ ইকফার গুন্না করিয়া পড়তে হবে। মান দাখালাহু এমন করে। রাসূলিন কারীম, রাসূলিন। এখানে দেখেন রা জবর রা, সিন অপেশ সু, রাসু, লাম 2 জের লিন, রাসূলিন। কারীম, কাফ জবর কা, রায়া জের রি, মিম 2 জের মিন, কারীমিন। এখানে তনবিনের পর কাফ আসছে, কাফ ইকফার হরফ। গতিকে এখানেও এই তনবিনকে এক আলিফ পরিমাণ ইকফার গুন্না করিয়া পড়তে হবে।
রাসূলিন কারীম এমন করে। নারাং যাতা, নারাং নুন আলিফ জবর না, রা আলিফ দুই জবর রান, নারান। এখানে দুই জবরের তনবিনের পরে জাল আসছে, জাল ইকফার হরফ। এখানে ইকফার একারে পূরণ গুণনা করিয়া পড়তে হবে। নারাং যাতা। কিতাবুং ফিহি, কাবজের কি, তা খারাজাবার তা, কিতা বা দুই পেশ বুন। এখানে 12 পর দুই পেশের তনবিন, এরপর ফা আসছে, ফা ইকফার হরফ, গতিকে এখানে ইকফার একারে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। কিতাবুং ফিহি এমন করে। ইয়াউমা ইউনফাখু, ইউনফাখু। এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পর ফা আসছে, ফা ইকফার হরফ, গতিকে নুন সাকিনকে ইকফার একারে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ইয়াউমা ইউনফাখু। মান তগা, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পর তো আসছে, তও ইকফার হরফ, গতিকে নুন সাকিনকে ইকফার একারে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। ফাতহুম কারিব। এখানে হার উপর দুই পেশের তনবিন, এরপর কাফ আসছে, কাফ ইকফার হরফ, গতিকে এটাকেও একারে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। মান সাকুলাত, এখানেও নুন সাকিন, নুন সাকিনের পরে সা আসছে, সাও ইকফার হরফ, গতিকে এখানে এই নুন সাকিনকে একারে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। মান সাকুলাত এমন করে। আনজালনা, আং এখানে নুন সাকিন, নুন সাকিনের পর যা আসছে, যা ইকফার হরফ, গতিকে এই নুন সাকিনকে একালে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে। আনজালনা শাইইন কাদির, শাইইন এখানে হামজা নিচে দুই জেরের তনবিন, এরপর কাফ আসছে, এই কাফ ইকফার হরফ, গতিকে এই দুই জেরের তনবিনকেও ইকফার গুণনা করিয়া পড়তে হবে, একালে পরিমাণ ইকফার গুণনা হবে। শাইইন কাদির এমন করে। আজকের আমরা এই সবকটিতে বুঝতে পারছি যে ইকফা কাকে বলে, ইকফার হরফ কয়টি এবং ইকফার ইজরা কিভাবে করতে হবে। ইকফা হলো লুকাইয়া পড়া, অর্থাৎ তনবিন কিংবা তো নুন সাকিনের আওয়াজকে নাকের ভিতর দিয়ে লুকাইয়া পড়াকে ইকফা বলা হয়। তনবিন ও নুন সাকিনের পর যদি 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তবে সেই তনবিন ও নুন সাকিনকে ইকফা করিয়া পড়তে হবে। ইকফার গুন্নাকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। আর ইকফার হরফ হলো 15টি হরফ হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, তা, জ, ফা, কাফ, কাফ। এই 15টি হরফ অল্প কষ্ট করে আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর বুঝতে খুব সহজ হবে, কোরআন শরীফ পড়তে খুব সহজ হবে। বন্ধুগণ, অল্প কষ্ট করে হলেও কায়দার সবক ভালো ধ্যান দিয়া শুনবেন এবং শিখবেন। ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া খুব সহজ হয়ে যাবে। আর ইকফার উচ্চারণটা নাকের ভিতর দিয়া লুকাইয়া কীভাবে করবেন, যেমন আংতা মুংজিরু, আংতা মুংজিরু কিরামান কাতিবিনা, এমন করে নাকের ভিতর দিয়ে লুকাইয়া পড়বেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এর উত্তরটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবেন ইনশাআল্লাহ।